আরও একবার লজ্জায় মুখ ঢাকলো যুবভারতী ক্রীড়াঙ্গন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন মেসি আজকে কলকাতায় এসেছিল এবং যুবভারতীতে মেসিকে দেখার জন্য ভক্তদের যে ভিড়, সেই ভিড় কিন্তু উপচে পড়েছিল। আর সেই সঙ্গে টিকিটের হাহাকার ছিল। টিকিটের হাহাকারের মধ্যেও কিন্তু 70,000 দর্শক পৌঁছে গেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে টিকিটের মূল্য ছিল কত জানেন তো? 5,000 থেকে শুরু করে 50,000 অবধি টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল। সেই মূল্য কিন্তু কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি। শুধুমাত্র মেসি ভক্তরা মেসিকে দেখার জন্য কত কত টাকা দিয়ে টিকিট কেটেছিল মেসি ভক্তরা। আর তার পরিণাম কি হলো আপনারা দেখতে পেলেন। যুবভারতীতে তাণ্ডব লীলা চলল সমর্থকদের। কারণ কিছু রাজনীতি করা ব্যক্তিরা, যারা এই ফুটবলকে নিয়ে বা এই কনসেপ্টটাকে নিয়ে, মেসি আশাটাকে নিয়ে শুধুমাত্র একটা ব্যবসা করে চলে গেল, বা ব্যবসা করার জন্যই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল। কারণ আপনারা জানেন যে ধার্য করা ছিল টিকিট 5,000, 10,000, 50,000, গ্যালারি তার মধ্যেও উপচে পড়ছিল। সবাই শুধু একবার শুধুমাত্র তার প্রিয় খেলোয়াড় লিও মেসিকে দেখার জন্য উপস্থিত হয়েছিল। আর সেই জায়গায় আমরা কি দেখলাম, যত নেতা মন্ত্রীরা আছে তারা মেসিকে ঘিরে ধরেছিল। মেসিকে ঘিরে ধরেছে, মেসির সঙ্গে তারা সেলফি তুলছে। তাদের ফ্যামিলির লোকরা সাধারণ মানুষের কাছে মেসিকে পৌঁছাতে দেওয়া হচ্ছিল না। যুবভারতী যে ঘুরবে, মেসি যে যুবভারতী ঘুরে সমস্ত সমর্থকদের হাত দেখাবে, সেই জায়গাটুকু মেসির যতক্ষণ থাকার কথা ছিল সেই ততক্ষণ তো থাকেইনি। আসার কথা ছিল কিং খান আসতে পারেনি। আসার কথা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও আসেনি। সুতরাং আমরা কি দেখলাম? তারপরে দেখলাম যুবভারতীতে তাণ্ডব লীলা চলল দর্শকদের। কারণ তাদের একটাই বক্তব্য, তাদের সঙ্গে যে জিনিসটা করা হয়েছে সেটাকে বলা হয় চিট করে তাদের যদি এতই থাকতো যে যারা এই কনসেপ্টটা রেডি করেছিল, যারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছিল, তারা কিন্তু যুবভারতীতে যেগুলো কথা দিয়েছিল সেই কথার কিছুই রাখতে পারেনি। আর সেই কারণে কিন্তু যুবভারতী লজ্জায় মুখ ঢাকলো এবং তাণ্ডব লীলা চললো। যেখানে যুবভারতীকে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের জন্য ঢেলে সাজানো হয়েছিল, সেই ঢেলে সাজানো স্টেডিয়ামটা রীতিমতো কার্যত আজকে তাণ্ডব লীলা ও ভাঙচুরের সাক্ষী হয়ে থাকলো। আর আজকের দিনটা, আজকের এই 13ই ডিসেম্বর, এই ডেটটাও কিন্তু সাক্ষী হয়ে থাকলো আরো একটা জিনিসে। যারা বলে ইতিহাসে লেখা সোনায় মোড়া আমাদের সূর্য মেরুন, সবুজ মেরুন, তাদেরও ইতিহাসের পাতায় তারাও কিন্তু আজকে নাম তুলে দিল। কারণ এই যে ম্যাচটা হওয়ার কথা ছিল মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হাওড়া এফসি, অ্যাকচুয়ালি ম্যাচটা হওয়ার কথা ছিল কিন্তু মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। আপনারা জানেন কিনা জানি না, ইমামি কর্তারা এই ম্যাচটার জন্য রাজি হয়নি। আর সেই কারণে হয়তো আজকে ইস্ট বেঙ্গল ক্লাবকে মুখ পুড়তে হলো না, বা মুখ পোড়া থেকে বেঁচে গেল। যেটা মুখ পুড়ল পার্শ্ববর্তী ক্লাবের, অর্থাৎ সবুজ মেরুন, যারা গর্ব করে ইতিহাসে লেখা তাদের সোনালী ইতিহাস। সেই সোনালী ইতিহাসে তাদের আরো একটা ইতিহাস লেখা হলো, সেটা হচ্ছে এই যুবভারতী 13 ডিসেম্বরে তাদের যে নামটা লেখা থাকলো। মেসি আসার পর যে তাণ্ডব লীলা করলো বা যে ধ্বংসস্তূপটা চললো, সেখানে কিন্তু তাদেরও নামটা লেখা থাকলো। যাই হোক, যদি সেরকমই মনে হতো যে মেসিকে নিয়ে এসে ব্যবসা করবে, তাহলে কিন্তু, বা মেসিকে যদি তাদের মনে হতো যে শুধুমাত্র মেসি তাদের জন্যই এসছে, যে সমস্ত রাজনীতি করার জন্য নেতারা উপস্থিত ছিলেন মাঠে, তারা তাদের পার্সোনাল বাড়িতে নিয়ে যেতে পারতো, বা পার্সোনাল কোনো হোটেলে গিয়ে তাদের সেলফি প্রোগ্রামগুলো তুলতে পারতো বা সেলফি তুলতে পারতো, তাহলে সাধারণ পাবলিকের জন্য কেন এই প্রোগ্রামটা করা হলো? এবং সাধারণ পাবলিকের এই যে এত টাকা দিয়ে টিকিট কেটেছে, সেই টিকিটের টাকা রিফান্ড কে করবে? জবাব কে দেবে? এই যে জঘন্য ফুটবলের ইতিহাসে একটা সাক্ষী হয়ে থাকলো যুবভারতী, যে দাগটা লেগে গেল যুবভারতীর গায়ে, সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্ব কেউ কি নেবে সেই দায়িত্ব? ভারতীয় ফুটবলের, শুধু ভারতীয় ফুটবল না, কলকাতার ফুটবল না, আমাদের দেশের, হ্যাঁ, ভারতীয় ফুটবলের নামটাও কিন্তু এর সঙ্গে জড়িত হয়ে গেল। যেখানে আমরা স্বপ্ন দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ করব। আজ ফিফার কাছে কি বার্তা গেল?
ফিফার কাছে কি বার্তা গেল যে আমরা সামান্য মেসিকে নিয়েছে তার নিরাপত্তা দিতে পারছি না, তার নিরাপত্তা তার সেইভাবে আমরা প্রোটেক্ট করতে পারছি না, তাহলে ভারত কি করে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করবে? এটা কিন্তু ফিফার কাছে যে বার্তাটা গেল শুধুমাত্র এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুবই বাজে বার্তা গেল। কলকাতার তো মুখ পুড়লো, সেই সঙ্গে কলকাতার মুখ পুড়লো, সেই সঙ্গে মুখ পুড়লো আর কাদের? আমাদের কলকাতার ফুটবল প্রেমীদের। কারণ যে জিনিসটা আজকে ঘটলো সেটা ঘটনীয় ছিল না। তাই বন্ধুরা, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে বলবেন। আজকের এর জন্য কারা দায়, কে নেবে এই দায়ভার, অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের এই জিনিসটার জন্য যে যারা 5,000 10,000 টাকা করে টিকিট কেটে গেছিল তাদের কি ওই পুলিশের লাঠিটাই কি প্রাপ্য ছিল আজকে, নাকি মেসির মুখটা দেখাটা প্রাপ্য ছিল? অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, না সুস্থ থাকবেন, আর এরকম যারা ফুটবলকে নিয়ে রাজনীতি করে তাদের থেকে দূরে থাকবেন।